এখন এই যে না ড্রেস পরিয়ে দিয়ে গেছে আর তারপরে যে সেলাইন চলছে এটা তুমি হ্যাঁ কান্না করো না আমার কথা শোনো, কিচ্ছু হবে না। দেখো ভিডিওগুলো দেখে চিনতে পারছো এই মানুষগুলো কারা? হ্যাঁ, এরা হচ্ছে রিয়া আর সৌরভ। ইউটিউবে বড় একজন ক্রিয়েটার এবং ফেসবুকে মিলিয়ন ভিউ এবং ফলোয়ার আর সাবস্ক্রাইবার, বড় একটা ক্রিয়েটার, খুব ভাইরাল মানুষ। আমি তো খুবই ভালোবাসি এই দুটো মানুষকে, খুবই ভালো, খুবই মিষ্টি একটা মেয়ে রিয়া, তো খুবই ভালো লাগে। আমি ওর প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি দেখি সময় হলে আর কি। যাই হোক, সামনেও চলে আসে আমি দেখি বলে, আর আমার ফলোয়ারও হয়ে আছে ফেসবুকে, বেশ ভালো লাগে দেখি। তো যাই হোক, কালকেই রাতে ওদের বাচ্চা হয়েছে, খুব কষ্টের মাধ্যমে। ওরা যে কষ্টের মাধ্যমে এই যে বাচ্চার মুখটা দেখে ওরা খুবই খুশি হয়েছে। কাল আদৌ আমি দেখেছি, তারপরে কখন বেবি হয়েছে ঠিক বলতে পারছি না, রাতেই হয়েছে যেহেতু সকালবেলা আমি ভিডিওগুলো দেখলাম, যেটা আর কি। ওনারা খুব 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 খুশি। তো রিয়া ভালোবাসা করে দুজনেই বিয়ে হয়েছে, অনেক দিনের পর বেবি হয়েছে, কিন্তু ওরা বেবি হচ্ছিল না বলে খুব চেষ্টা করেছিল, খুব কান্নাকাটি হয়ে করেছিল। তারপরে বেবি যা পেটে এসে খুবই খুশি হয়েছিল। হওয়ার পরে তারপরে রিয়া, জানো তো একটা ঘটনা, রিয়া কোনোদিন ইঞ্জেকশনকে নিত না, ইঞ্জেকশনকে খুবই ভয় করতো একটা ইঞ্জেকশনের জন্য। কিন্তু সে আজকে নার্সিংহোমে কাল থেকে আছে, খুবই কষ্ট পাচ্ছে। তো যাই হোক, এই কষ্টের মাধ্যমে ওই যে মেয়ের হোক ছেলের হোক বেবি যে হয়েছে, তার যে মুখটা দেখবে, তো সেটাই তার মন ভরে যাবে, মানে কষ্টই থাকবে না। কিন্তু ওটি রুমে যাওয়ার সময় খুবই কান্না করেছিল। যাই হোক, প্রত্যেকটা মেয়ের একটা হয়ে থাকে, ভয়ের ব্যাপার থাকে। তো যাই হোক, পরে বেবির মুখটা দেখতে পেয়ে খুবই ও খুশি হয়েছে, এবং সৌরভও খুব খুশি হয়েছে, ওনাদের বাড়ির সবাইও খুব খুশি হয়েছে। তো চলো এই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে তার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। কাঁদছো কেন তুমি? দেখো আমার দিকে, দেখো। তো বলো তোমরা, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? অবশ্যই মেয়ে হয়েছে। তো খুবই লাকি, কারণ আমার তো মেয়েদেরকে খুবই ভালো লাগে, খুবই পছন্দের একটা তালিকায় পড়ে মেয়েদেরকে। হ্যাঁ, ছেলেদেরকে এটা বলবো না খারাপ, সে মানে পছন্দের নয় সেটা নয়, কিন্তু ছেলের থেকে আমার মেয়েটাকে বেশি ভালো লাগে। আমার তো মেয়ে, তো যাই হোক, মেয়েকে প্রচুর ভালো লাগে। ওর আর মেয়ে হয়েছে শুনে আরও যেন আমি সকাল থেকে একটা মনটা আনন্দে ভরে গেছে। তো যাই হোক, আওয়াজটা শুনে তো মনে হচ্ছে মেয়েই হয়েছে, তাই না? কারণ আমি নিজে নিশ্চিন্ত হতে পারছি না, আমার মনে হচ্ছে আমার মেয়ে হয়েছে, যে আওয়াজটা শুনলাম বাচ্চাটার কান্না করছে আর কি। কারণ দেখো, একটা বড় বড় ক্রিয়েটাররা, ভাইরাল মানুষরা যখন বেবি হয় বা ভালো কোনো খবর হয়, তখন তারা কি করে বলো তো, মিনিমাম হওয়ার থেকে 5-6 দিন ওরা স্টিকার দিয়ে মুখটা দেখায় না এবং বলে না, কারণ শুধু ভিউজের অপেক্ষার জন্য, কিছু যদি ভিউজ পাওয়া যায় আর কি, এই জন্য। তো তোমরা জানো যে, বুঝতেই পেরেছো, ভিউজ ওই টাকার ব্যাপারই আছে। তো যাই, ভিউজ মানে টাকা। তো যাই হোক, ওটা আর বলছি না, আমি হলেও আমি এটাই করতাম। হ্যাঁ, তো রিয়ার সত্যি মেয়ে হয়েছে। আমি তো দেখলাম, ওর অনেক কমেন্টও দেখলাম যে মেয়ে, সবাই বলছে মেয়ে, কেউ বলছে ছেলে, কিন্তু আমার ওই সাউন্ডটা দেখে বোঝা যাচ্ছে যে, মানে কান্নার আওয়াজটা দেখে বোঝা যাচ্ছে যে রিয়ার মেয়ে হয়েছে। খুবই ভালো থাকে যেন ওরা, তোমরা প্রে করো মা মেয়ে যেন সুস্থ হয়ে বাড়ি আসে এবং ভালোই থাকে। তো রিয়ার একটু কষ্টই হয়েছে, আমি বারবারই বলছি, কারণ মেয়েটা তো খুবই মিষ্টি, আর ও কোনো কষ্ট সহ্য করতে পারে না এবং কোনো আঘাত কষ্ট সহ্য করতে পারে না, যেটা আমি দেখেছি। ও সৌরভ প্রচুর ওকে ভালোবাসে, এবং ও সৌরভ নাকি ওর শালিকে নিয়ে ভিডিও করতে বলে ও রেগে যেত, সেগুলো ভিডিও আমি খুব দেখতাম, খুব ভালো লাগতো, হাসিও পেত। তো যাই হোক, তোমরা যদি ও সৌরভ আর রিয়ার ভিডিও দেখে থাকো, অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ, তো মেয়ে হয়েছে, এটা তোমরা সবাই প্রে করো ওরা যেন ভালো থাকে। তো চলো টাটা, আবার পরের আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানাবো কেমন আছে না আছে। হ্যাঁ, তো চলো টাটা, বাই।